হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে নিয়ে এসেছি আমাদের লাটাগুড়ির মানে ডুয়ার্সের সেকেন্ড ডের ব্লগটা। তো সেকেন্ড ডেতে আমরা কি করেছি সেটা নিয়েই তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করব। সাথে থাকো, খুব ভালো লাগবে। নেক্সট ডে ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ, বেশ চনমনা রোদ উঠেছে আর আমার রুমের সামনে এরকম একটা কাঠফুলের গাছ ছিল। তো খুব ভালো লাগছিল সকালটা। বাবু, সকালে উঠে আমরা সবাই রেডি হয়ে নিই, কারণ আমরা আজকে যাব জঙ্গল সাফারির জন্যে। তো তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। এই রিসর্টের ব্রেকফাস্টটা ছাড়াই যেত না, কারণ খাবারগুলো এত টেস্টি ছিল। আর এই দেখো, আমাদের মাঝখানের দুটো কটেজ ছিল। তো আজকে তো ছেড়ে চলে যেতে হবে, কিন্তু খুব মজা করেছি এখানে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আর ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ফ্রুট স্যালাড। তো আমার খিদে পেয়েছিল সকালবেলা, আমি ভিডিও করার কথা ভুলে যাই। যখন আমি চা খাচ্ছিলাম তখন আমার মনে হলো একটু ভিডিও করে নিই। আমরা চলে যাচ্ছি কি সুন্দর থাকলাম না প্রিয়াঙ্কা দি, দারুণ। আর আমার আংটিটাও দিল, ভালো। এখানে সুস্মিতা রেস্টুরেন্টে একটা ওর আংটি ফেলে রেখে চলে আসে, বাট ওরা এত ভালো, ওরা এসে আবার আংটিটা রিটার্ন করে দেয়, সেটাই সুস্মিতা বলছিল। এরপর আমরা রিসর্ট থেকে চেক আউট করে জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য বেরিয়েছি। বাট তার আগে আমরা ভেবেছিলাম যে মানে আজকে রাতে আমরা কোথায় থাকবো সেই রিসর্টটা ঠিক করে নেব। তো সেই জন্যে বেরিয়ে অনেকগুলো রিসর্ট আর কি দেখেছি কোথায় থাকা যায়, কিন্তু একটা রিসর্টও আমাদের পছন্দ হয়নি। তো আমরা কোথাও আর মানে লাগেজ রাখিনি, আমরা সোজা চলে গেছি যেখান থেকে আর কি আমাদের জঙ্গল সাফারি হবে, জলদাপাড়াতে আমরা চলে যাই। তো দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছিল দেখতে। ভীষণ এনজয় করেছিলাম সেই দিনটা, গাড়িতে গান চালিয়ে খুব মজা করতে করতে গেছিলাম। তো আমরা এখন যাচ্ছি জলদাপাড়ার জন্যে। এই যে পৌঁছে গেছি আমরা জলদাপাড়াতে। তো এখানে যে অরণ্য রিসর্টটা আছে এটাও শুনেছিলাম খুব ভালো, বাট এখানে আমরা রুম পাইনি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে আসছি। আমরা এখন বসে আছি আর সবাই কোথায় গেছে টিকিট কাটতে। হ্যাঁ, একদম ঠিক বলছি মা। হ্যালো, না তোমাদের কি আমাদের হাজব্যান্ডরা গেছে টিকিট কাটতে। তো আমরা এখানে লাঞ্চটা সেরে নিই এর মধ্যেই, কারণ পরে আর সময় পাবো না, তাই লাঞ্চ করতে চলে যাই। তো এটা একটা গভর্নমেন্ট রিসর্ট ছিল, রেস্টুরেন্ট ছিল। তো এখানে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নেওয়ার পর পাশে একটা পার্কও ছিল, তো ওখানে একটু ঘোরাফেরা করি, ফটো তুলি, তারপর আমরা চলে যাই জঙ্গল সাফারির জন্যে। কয় ঘন্টা তুমি কবে নিয়ে গেছিল মালটা বলো তো? 1.5 ঘন্টা। তো শনিবারের ডেট দেখে বিলটা খুঁজে পাই যাবে, দেখবা নিচে লেখা আছে, দেখো কয় টাকা বলে কয় টাকা পাবে, সব লেখা আছে। ওদিক দিয়ে যাচ্ছে। হাতির ভিডিও চল না, হাতির ভিডিও চড়তে পারবি না, হাতির ভিডিও চড়তে পারবি না ভাই, আজকে করা যাবে? জানি না ওটা কি সিস্টেম, ওটা বিকেল বেলা হয় না তো সকাল হাতির ভিডিও আমি চড়তে বিল কোথা থেকে যায় এটা হলংয়ে। এটা টায়ার। এখন সবাই মিলে জঙ্গল সাফারি স্টার্ট করলাম। তোমরা সবাই এক্সাইটেড? আমাদের বাচ্চাদের আর সুস্মিতার ফার্স্ট জঙ্গল সাফারি ছিল এটা। যেখান থেকে জঙ্গল সাফারি স্টার্ট হয় সেখান থেকে অনেকটা দূরেই ওই অরণ্য রিসর্টটা। তো ওখান থেকে গাড়িটা আগে আমাদের মেইন রোড দিয়ে নিয়ে তারপর জঙ্গলে ঢোকায়। আমি বেশ কয়েকবার জঙ্গল সাফারি করেছি লাটাগুড়িতে, জলদাপাড়াতে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমি জঙ্গল সাফারিতে মোস্টলি হরিণ, গন্ডার আর ময়ূর দেখেছি। এই সাফারিতে আমি একটা নতুন জিনিস দেখেছি, মানে নতুন প্রাণী। তো সেটার সাথেও তোমাদের দেখা করাবো, সাথে থাকো, দেখো। এখানে ক্যামেরা লাগানো আছে, দর্শক সাপটা কি আছে, দর্শক সাপটা ওটা আর জন্য
বাইরের দেশে এত ঘুরতে যায়। দাদা পার্ক নাই না? লেপার্ড আছে, রয়্যাল এটা হচ্ছে তোরসা নদী। তোরসা নদীর গা ঘেঁষেই জলদাপাড়া অরণ্যটা আর কি। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, নদীর সাথে জঙ্গল। কি আরুষ ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না তো? কথা বলতে না করলে ও আচ্ছা আচ্ছা, বেশি কথা বললে পরে তাহলে আর জীবজন্তুরা আসবে না, না? আওয়াজ করো না। আমাদের সাথে যিনি ড্রাইভার ছিলেন আর যিনি গাইড ছিলেন দুজনেই একটু বয়স্ক ছিল, কিন্তু খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে বুঝিয়ে নিয়ে গেছিলো, খুব ভালো লেগেছিল। জঙ্গলের ব্যাপারে আর জঙ্গলের পশু পাখিদের ব্যাপারে অনেক কথা আমাদের বলেছেন, যেগুলো আমাদের অজানা ছিল। প্রোটেকশন ক্যাম্প লোক থাকে। প্রোটেকশন ক্যাম্প দেখ ডিপ ফরেস্ট, তার মাঝখানে এরকম জল যাচ্ছে আর তার মাঝখানে আমরা গাড়ির করে যাচ্ছি, জিপে করে। ভীষণ আমার অ্যাডভেঞ্চারাস লেগেছিল ব্যাপারটা। জাস্ট ফিল করো, গভীর জঙ্গল যেখানে সূর্যের আলো ঠিক মতন পৌঁছচ্ছে না, সেখানে আমরা যাচ্ছি। ওই কোনা বুঝতে পারবি, বসলে আর বুঝা যায় না। হ্যাঁ, বসলে দেখা যায় না। দেখা যাচ্ছে না। গাছের গুড়িটার উপরে দাঁড়িয়ে আছে। কই গো? কই আমি দেখতে পাচ্ছি না গো। কই দাদা? আর একটু পিছাইতে হবে। আরেকটু পেছাও, আরেকটু পেছাও। দাঁড়া, পিছনে গাড়ি। পল্টুদা, ওরা বলে দিচ্ছি এদিকে আমার কাছে। আর একটু এই যে এই যে এই যে এই মুহূর্তে এই যে ওই দেখ, ওই দেখ। দেখছো? দেখতে পাচ্ছিস? সোজাসুজি তাকা, মোবাইলে সোজাসুজি তাকা। ব্লু কালার। হ্যাঁ দেখছিস ওই ওই যে দেখ দেখ ময়ূর দেখ। দেখছিস বাবু? বাবু দেখছিস? কি ওই যে দেখ ওই যে সোজাসুজি দেখ। আস্তে গাড়িটা আগে দিয়েছি বলে ওই তো সোজাসুজি। ও তো চোখ আছে ডেঞ্জারাস মোড় দেখ। সোজা কোথায় যা দাদা? ক্যাম্প আছে। জঙ্গলের কাঠ চুরি করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে তাহলে এই ঘরটাতে নিয়ে এসে পানিশমেন্ট দেওয়া হয়, এইগুলোই বোঝাচ্ছিল ওই যিনি গার্ড ছিলেন আমাদের। ইলেকট্রিক ফেন্সিং। ওটা রাত্রেবেলা চালা যায়। হ্যাঁ, তাহলে তো ওখানে সাহেবরা থাকলে তো ডিস্টার্ব করবে। সন্ধে নামার সাথে সাথে জঙ্গলের কালারটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। মানে এগুলো সামনাসামনি দেখে মন ভালো হয়ে গেছিল আমাদের। আমি সলভ করেও নিছি। ফরেস্টের প্রাকৃতিক আওয়াজটা তোমাদের শোনালাম, কেমন লাগলো বলো তো? কোনো পশু পাখি যদি আমি নাও দেখতে পেতাম তবুও আমার কোনো আক্ষেপ ছিল না। চুপ 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 আস্তে। ওই যে সোজা সোজা কালো রঙের পিছাও একটু দাদা, একটু পিছাও। ওদের মুখটা দেখাচ্ছে, ওই দেখে দেখাচ্ছে ওইটাই। দেখছিস? হ্যাঁ, গরু মতো তো পাইছি। হ্যালো ভাইসা খাচ্ছে খাচ্ছে দাঁড়ায় আছে চুপ করে। ওর মুখটা কিন্তু এদিকেই। হ্যাঁ, পিঠে দাঁড়াবে নাকি? হ্যাঁ, ওই যে কালো বিশাল বড়, দেখছো? বাপরে কি বড় রে ভাই, খতরনাক কিন্তু না? এদিক থেকে এদিক 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 মুখ দেখাচ্ছে, এই দেখে 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 বুঝতে দেখো, এই দেখো
ফটো না ফটো বাবু দেখ বাবু ওই দেখছিস সিংটা দেখা যাচ্ছে ওই বাবু আচ্ছা এরা জীবনে প্রথমবার এত কাছে থেকে আমি বাইসন দেখেছি। এটা যদি আমাদের এদিকে আসতো তাহলে ভাবো কি অবস্থা হতো। আমাদের কিন্তু নিরাশ করেনি বলো, বাইসনটা আমাদের দেখা দিয়েছে, এত ভালো করে দেখা দিয়েছে। থ্যাংক ইউ বাইসন। আমাদের জঙ্গল সাফারি শেষ, খুব মজা করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আবার আমি এরকম জঙ্গল সাফারি করতে চাই। এত ভালো একটা অ্যাডভেঞ্চার করার পর চা তো খেতেই হয় বলো। তো আমরা চলে গেছিলাম একটা খুব টেস্টি চায়ের দোকানে। তারপর চলে যাই আমরা কিছু চিকেন খেতে। তো চিকেনের আইটেম খেতে চলে গেছি, মোমোস খেয়েছি। বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। কোথায় যাবেন আপনারা, কোথায় যাবেন? ভাড়াটা রেডি করেন। বাবা তোর কথা ঠিক নেই, তুই গাড়ি স্টার্ট করে দিবি। আমার কাছে 1 বিলিয়ন টাকা আছে। আমরা এরকম বাইরে গিয়ে বাচ্চাদের সাথে বাচ্চাই হয়ে যাই। তো তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা টোটো একটা পেয়ে গেছিলাম, টোটোতে গিয়ে আমরা এরকম নাচানাচি করছিলাম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি আবার রিসর্টের খোঁজে। তো অ্যাকচুয়ালি রিসর্ট আমাদের পছন্দ এই জন্যে হচ্ছিল না, কারণ আমাদের পাশাপাশি থাকার ইচ্ছা ছিল, মানে পাশাপাশি রুম হবে। তো সেটা পাচ্ছিলাম না, তো সেটা এই রিসর্টে এসে পেয়ে গেছি। তো তবুও আমাদের ইচ্ছে ছিল ওই দূরের কটেজগুলোতে থাকার, কিন্তু দূরের কটেজগুলো ফাঁকা ছিল না, সেই জন্য আর পাইনি। তো আমাদেরকে সুইট রুমই নিতে হয়। তো সেটাই পাশাপাশি ছিল, বাট কটেজ ছিল না। কটেজে যতটা আনন্দ হয় সুইট রুমগুলোতে সেরকম একটা আনন্দ আমার মনে হয় না। পাশাপাশি নিচে থাকবো, তাই না? তোমাদের কি মনে হয় বলো তো? তো আমরা আগের দিনের মতনই এখানেও প্রচুর মজা করি, ডিনারটাও এখানেই করি। তো খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু আগের দিনের রিসর্টটা একটু বেশি ভালো ছিল, যেহেতু আমরা কটেজটা পেয়েছিলাম আমার মনে হয় সেজন্য মজা বেশি লেগেছে। তো এই রুম ট্যুরটা করাই তোমাদের। রুমগুলো খুব পরিষ্কার ছিল, যেটা আর কি চাই আমরা। তো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, তো আমাদের পছন্দ হয়েছিল। সব রকম ফেসিলিটিসও ছিল, বাট কি জানি আমার কেন জানি না আমার সুইট রুমের থেকে কটেজ বেশি পছন্দ হয়। তো যাই হোক, নেক্সট টাইম যখন আবার যাব আগে থেকেই কটেজ বুক করে নেব। আর আগের দিনের মতন প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। তো আমার সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ কত আর একই জিনিস ভিডিও করব বলো। আমরা জাস্ট মজা করেছি, খুব মজা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নেক্সট ডেও আমার আরেকটা ব্লগ আসবে, মানে নেক্সট দিনের। তো সেখানেও অনেক মজা করেছি আমরা, অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছি। তো সেগুলো দেখার জন্যে সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।